হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাই অমর কেয়ার ইউটিউব চ্যানেলে। তোমাদের সাথে আছেন অমর। তো আমার ভিডিও আপলোড না দেওয়ার জন্য আমি বুঝতে পারছি তোমাদের অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে সব জিনিসগুলো বুঝতে। তো তার জন্য আমি তোমাদের কাছে খুবই দুঃখিত রইলাম। ওকে। আর এর সাথে সাথে আমি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তোমরা আমার সাথে আছো, আমার পাশে আছো, এর জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে। আর আজকে আমি তোমাদের এই তন্মনীয়টা আমি তোমাদের আজকে করে দেখাবো। এই তন্মনীয়াটা আজকে আমি তোমাদের করে দেখাবো। তন্মনীয়া মঙ্গলসূত্র। তো তোমরা যে জিনিসটাকে বুঝবে সেটাই সেরকম হিসেবেই চলবে। ওকে। তো এটা আমার নিজেরই ড্রয়িং, বুঝতে পারছো আমি নিজের ড্রয়িংটা মোটামুটিভাবে একটা করে রেখেছি। তো চলো তাহলে এটা কীভাবে বানায় সেটা আমি তোমাদের দেখাই। আর তার সাথে সাথে আমি এর আগের দিন তোমাদের পয়েন্ট পয়েন্ট তুলে ডোম দিয়া দেখিয়েছিলাম, ডোম খাল পয়েন্ট তুলে দেখিয়েছিলাম, তাই তো। তো আজকে আমি তোমাদের অন্য একটা প্রসেসে ডোম দেওয়া দেখাবো, যেটার মাধ্যমে তোমাদের আরও ডোম দিতে, খাল দিতে আরও সুবিধা হয়ে যাবে যে কোনো প্রজেক্টের উপর। ওকে। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, যদি ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে তোমরা যুক্ত হতে পারো। ওকে। তো চলো আমি তাহলে ভিডিওটি শুরু করি। এবার আমাকে যেটা করতে হবে, এই ডিজাইনটাকে আমাকে, এই পিকচারটাকে আমাকে এবার একটা ফাইনাল মাপ করতে হবে। ওকে। যেই মাপটার উপর আমার প্রজেক্টটা তৈরি হবে। তো মাপ করার জন্য কি করতে হবে দেখো, তোমাকে যে কোনো একটা জিনিসের মাপ নিতে হবে। তো আমার এই চ্যানেল সেটিংয়ের আমার পার্টটা যেহেতু আমার ইম্পর্টেন্ট, তো আমি এইটাকে মাপ করে এবার আমি পুরো ডিজাইনটাকে বড় করব। তো তার জন্য আমাকে কী করতে হবে দেখো, এখান থেকে সার্কেলটা আমি নেব। এটা মোটামুটি 2.7 আমি সার্কেলটা নিলাম। কেননা সেটা আমি তোমাদের পরে আমি বোঝাচ্ছি 2.7 আমি কেন নিলাম সেটা আমি তোমাদের পরে বোঝাচ্ছি। ওকে। তো দেখো সার্কেলটা অনুযায়ী আমার ডিজাইন হালকা আমার ছোটো হয়ে আছে। তো এই জিনিসটাকে বড় করতে গেলে, তো এর আগেও আমি তোমাদের জানিয়েছি, 0 এন্টার স্কেল করবে, করে এটাকে হালকা একটুখানি টেনে বড় করে নাও। মানে কি, এই যে আমার যে সার্কেলের যে মাপটা আমি নিয়েছি, তো এই মাপটার অনুযায়ী আমাকে ডিজাইনটা বড় করে নিতে হলো। ওকে। একটুখানি হালকা বড় করতে হবে, অল্প একটুখানি বড় করো, স্কেল করে নাও এটাকে হালকা একটুখানি বড়। ওকে। হয়ে গেল। দেওয়ার পর এই ডিজাইনটাকে লক করতে হবে। তো লক করার জন্য তো লক করার প্রসেসটা আমি তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটাকে সিলেক্ট করবে, ডিজাইনটা যেন সিলেক্ট হয়ে থাকে। হওয়ার পর যে কোনো একটা মেটাল, এখানে দেখতে পাচ্ছ মেটাল 2, মেটাল 3, মেটাল 4-এর নানা রকম লেয়ার দিয়ে দিয়েছে। তো যে কোনো একটা লেয়ারে রাইট ক্লিক করবে, করার পরে দেখো চেঞ্জ অবজেক্ট লেয়ার। ওকে। এটা করার পর ডিজাইনটাকে লক করে দেবে। কেননা দেখো দেখছো আর সিলেক্ট হবে না, লক করতেই একদম লক অবশ্যই করতে হবে, নইলে প্রজেক্ট কিন্তু করতে তোমাদের প্রবলেম হয়ে যাবে। ওকে। এবার আমাকে এখান থেকে লাইন নিলাম, 0 এন্টার। ওকে। লাইনটা আমার করার কারণ হলো আমার ডিজাইনটা মোটামুটি আমি একটা বুঝতে পারবো যে আমাকে ড্রয়িংটা কোনখান থেকে আরম্ভ করে কোনখানে শেষ করতে হবে। ওকে। তো চলো আমি তাহলে আগে এই ড্রয়িংটাকে করে নিই। করার জন্য এখান থেকে ইন্টারেপ কার্ভ আমি ইউজ করছি। এই মিডিল থেকে আমি হালকা বাইরের দিক থেকে করব, মানে ড্রয়িংটা আমি এই ডিজাইনটা হালকা বাইরের দিক থেকে করব। ওকে। তো বুঝতে পারছি আমি ড্রয়িংটা করছি। এদিকে একটা গেল, দেখো আমার দুটো কার্ভ ড্রয়িং হয়ে গেল, বুঝতে পারলে। এবার এই দুটো কার্ভকে F10 পয়েন্ট অন করো, কিংবা এই জিনিসটা দেখো, এই দুটো কার্ভকে সিলেক্ট করে দেখো এখানে পয়েন্ট অন আছে, এই যে কন্ট্রোল পয়েন্ট অন, এটাকে সিলেক্ট করলে পয়েন্ট অন হয়ে যাবে। তো শর্টকাট কিয়ের মধ্যে F10 প্রেস করলে আমাদের পয়েন্টগুলো অন হয়ে যায়। ওকে। এবার এগুলোকে মুভ করে করে ডিজাইনটাকে মোটামুটি একটা চোখের আঞ্জাতে স্মুথলি করতে হবে, যতখানি করা যায়। ঠিক আছে। ওকে। যতখানি করা যায় স্মুথলিভাবে করতে হবে জিনিসটাকে এবার। ওকে। আমি জিনিসটাকে হালকা একটুখানি মুভ করে দিকে টেনে দিই। ওকে। মোটামুটি আমার একটা হয়ে গেল। এবার এটাকে রিভিল করব, দুটো কার্ভকে একসঙ্গে সিলেক্ট করে রিভিল মারছি। 9 আছে, এটাকে 10 থেকেই করো না, 10, 11। প্রিভিউ করলে তবে তোমার কার্ভের যে ট্যারাবাগাগুলো থাকবে তবেই ঠিক হবে। ওকে। প্রিভিউ যদি না করো, কোথায় ট্যারাবাগা হয়েছে সেটা তো আমাদের চোখে ধরা পড়ে না, ওই রিভিল করার সময় জিনিসটা তখন ধরা পড়ে যায়। তো আমার ড্রয়িং হয়ে গেল, বুঝতে পারলে। এবার এক একটা কার্ভকে সিলেক্ট করে অফসেট করো। অফসেট এটা 2.7-এর অফসেট মারো। আবার এদিকে কার্ভটায় 2.7-এর অফসেট মারো। ওকে।
এই দেখো আমার দুটো অফসেট চলে এলো, এখানে একটা, এখানে একটা, এখানে আমার একটা চ্যানেল হবে, আর এখানে একটা, এখানে একটা, এখানে আমার একটা চ্যানেল হবে। ওকে, তারপর পরবর্তী স্টেপে যে আমি তাহলে যাই, তো পরবর্তী স্টেপ হলো আমাকে এই ড্রপগুলো করতে হবে আর এই মধ্যখানে কলারটা তৈরি করতে হবে। ওকে, এই ড্রপগুলো করার সব থেকে সহজ প্রসেস দেখো, এখানে জেমসে যাবে, জেম লোডারে এখানে যে ড্রপ আছে, এই যে ড্রপটাকে সিলেক্ট করবে, করার পর এখান থেকে 5.8-এর 5.5-এর একটা ড্রপ নাও, নেওয়ার পর এটাকে রোটেট করে নাও। এটা হলো সব থেকে সহজ পদ্ধতি। তোমরা যদি রাইনোর প্রসেসে করতে চাও তো সেটাও হবে, সেটার জন্য কোনো প্রবলেম হবে না। ওকে, এটা আমার নিচের দিকে ড্রপটা বড় হবে, লটকান যেহেতু এটা লটকান হিসেবে ঝুলবে, তো তো সেই জন্য আমাকে এটা একটু বড় নিতে হলো। ওকে, তো এটা আমি কত নিলাম, এটা নিলাম আমি 5.5-এর, তাই তো, তাহলে এটা আমি 5 mm-এর একটা 5 mm আমি একটা ড্রপ নিয়ে এই মাপটা দেখবো এবার আমার কত হচ্ছে। এটা বড় হয়ে গেছে, এটা ছোটো করতে হবে, 5 mm 4.5 4 mm দেখি কী হচ্ছে, 4 mm ঠিক আছে, এটা 4 mm অনুযায়ী চলবে। ওকে, তো এবার এই দুটো স্টোনকে একসঙ্গে সিলেক্ট করে জেম প্রোফাইল করে নাও। এটা হলো সব থেকে ইজি প্রসেস। তো আমার জেম প্রোফাইল হচ্ছে, একটুখানি লেট হবে, হয়ে গেছে। দেওয়ার পর এই স্টোনগুলো আমার এখন আর দরকার নেই, এটাকে ডিলিট করে দাও। ওকে, এরকম আমার ড্রপের কার্ভ চলে এলো, বুঝতে পারলে, এখানে একটা আর এখানে একটা চলে এলো কার্ভ। এবার এখানে স্টোনগুলোকে আমাকে বসাতে হবে। স্টোন মানে কি, এখানে দুটো স্টোন বসবে, এই ড্রপের মধ্যেখানে দুখানা করে স্টোন বসে, তবে একখানা ড্রপের মতো শেপ হয়। এটাও এক রকমের কলেট হয়, পিস কলেট, তোমরা যেরকম জিনিসটাকে বুঝবে সেরকমই চলবে। আমাদের এই জুয়েলারি লাইনে এরকম টাইপেরও একটা পিস হয়। ওকে, তো এখান থেকে রাউন্ড নেবে, রাউন্ডটা এবার এখানে দেখবে মোটামুটি কত রাউন্ড তোমার ড্রপের কলেটে কত রাউন্ড তোমার বসছে, বা তোমাকে দেখতে হবে জিনিসটা। আমি এটা 2 mm নিলাম, নেওয়ার পর আরেকটা জিনিস সবসময় একটুখানি আরেকটা জিনিস মনে রাখবে বন্ধুরা, ড্রপের পিছন দিকের পাথরটা বড় হয় আর সামনের দিকের পাথরটা ছোট হয়, তবে এই ড্রপের শেপটা আসবে। ওকে, তো আমি নিচের দিকে যেহেতু এটা 2 mm দিয়েছি, এবার সামনের দিকে আমাকে দেখতে হবে, তো সামনের দিকে আমাকে দেখতে হবে কত ছোট স্টোন এখানে দিলে তবে ড্রপের শেপটা একটু ভালো লাগবে দেখতে। এটা একটু ছোটো দিতে 1.2 1.1-এরই দিই। ওকে, হয়ে গেল আমার দুটো ড্রপ নিয়ে, দুটো স্টোন নিয়ে আমার একটা ড্রপে শেপ হয়ে গেল। আর একটা জিনিস, এই যে দুটো স্টোনের যে কিনারাটা আছে না, এই যে স্পেসিং জিনিসটা, এটা তোমাদের একবার মেপে দেখে নিতে হবে যে কত ঠিকঠাক হচ্ছে কি না। 0.9 আছে, তার মানে এটা আমাকে একটুখানি বাড়াতে হবে। এটা হালকা আমি এটাকে উপর দিকে তুলবো, অল্প একটুখানি তুললাম, সরি, আর এটাকেও একটুখানি হালকা নামিয়ে দেবো। মিনিমাম 0.12 রাখলে সব থেকে বেস্ট, 0.11 আছে, তো একটুখানি আমাকে জিনিসটাকে এগুলো একটু দেখে করে নিতে হবে, বুঝলে তো। ওকে, তার মোটামুটি হয়ে গেল ড্রপের শেপটা। এবার এই জিনিসটাকে প্যাচ করে নাও, প্যাচ করে নাও জিনিসটাকে করে, তো কী হবে, ডাইরেক্ট জিনিসটাকে আমি তোমাদের দেখাতে পারবো। ওকে, এই যে প্যাচ হয়ে গেছে আমার। এবার এই সারফেসটাকে সিলেক্ট করো, করার পর প্রং অন সারফেস করো, যেহেতু আমার এখানে প্রং বসবে তো প্রং অন সারফেস করো। তবে প্রং অন সারফেসের ব্যাপারটা আমি তোমাদের আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম। তো যেসব বন্ধুরা আমার না দেখে থাকো, তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় তো তোমরা আমার আগের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। ওকে, তো এই প্রং ডায়ামিটারের ব্যাপারটা আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। ওকে বন্ধুরা, তো সেই জন্য আমি মোটামুটি একটু তাড়াতাড়ি করে নিলাম যাতে আমারও ভিডিওটা একটু শর্টকাটের মধ্যে তৈরি হয়। আমি এখানে কিউ প্রেস করছি, ছোট হচ্ছে আমার, দেখতে পাচ্ছ প্রং, এখানে একটা দিলাম, এখানে একটা দেব, আর মধ্যখানের প্রংটা একটুখানি বড় দিতে হবে, বুঝলে তো, একটুখানি, যেহেতু একটা প্রংয়ের উপরে দুটো স্টোন আটকাবে, তো একটুখানি এটা বড় দেওয়া অবশ্যই প্রয়োজন। তো এবার এই দুটো প্রংকে সিলেক্ট করে মিরর করে নাও, মিরর মানে উল্টো সাইডে আমার চলে এলো। ওকে, এই দেখো আমার, এই দেখো, বুঝতে পারলে।
রঙগুলো চলে এলো আমার। আর নিচের দিকে সারফেসের নিচের দিকে দেখছো অল্প একটুখানি করে ডাউন হয়ে আছে, তো এই জিনিসটাও থাকা অবশ্যই প্রয়োজন। এইবার এটাকে এক্সক্লুড সারফেস করে নাও, -1.5 দেবো। ওকে, বুঝতে পারলে আমার ড্রপ তৈরি হয়ে গেল দুটো স্টোন দিয়ে। ওকে, তো এবার তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। আমার পরবর্তী স্টেপ হলো আমার এই যে আমার চ্যানেল সেটিংয়ের যে পিসটা আছে না, এবার এই পিসটাকে আমাকে ডোম করতে হবে, মানে খাল তৈরি করতে হবে। তো তার আগে আমাকে যেটা করতে হবে, এই দুটো কার্ভকে একসঙ্গে সিলেক্ট করে রেখে এটাকে প্যাচ করো, PATCH, এটাকে প্যাচ করে নিলাম। নেওয়ার পর এই যে কার্ভ দুটো আছে না, এই কার্ভ দুটোকে ট্রিম করে নাও। এই যে ট্রিম, এখানের কার্ভ, এখানের কার্ভ, এই। ওকে, হয়ে যাওয়ার পর এটাকে মধ্যিখানে সারফেসটাকে কেটে দাও, মানে এই মধ্যিখানটা আমার যেহেতু জালি হবে, এই দুটো চ্যানেল হবে, তো মধ্যিখানটা কাটা অবশ্যই প্রয়োজন। ওকে, এবার এই সারফেসটাকে সিলেক্ট করো, করার পর এক কপি সাইডে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর এটাকে রোটেট করতে হবে, রোটেট, সোজাসুজিভাবে রোটেট করতে হবে। ওকে, করার পর এখানে কমান্ডে রেখো CAGE, কেজ এডিট, এই দেখতে পাচ্ছ কেজ এডিট, এটাকে সিলেক্ট করো। করার পর বাউন্ডিং বক্স, সি প্ল্যানার, ডবল এন্টার। আমার পয়েন্ট দেখলে এখানে চলে এলো। তো এই পয়েন্টটা একটা বক্সের মধ্যে দেওয়া হয়, বুঝলে তো? এই যে বক্সের মধ্যে পয়েন্টগুলো দেওয়া হয়, তো তোমরা যখন কোনো মূর্তি টুর্তির যখন কাজ হবে, তো তখন এই জিনিসটাও তোমাদের হয়তো একটুখানি হেল্প করতে পারে। ওকে, তো সেই প্রসেস আমি তোমাদের পরে দেখাবো, সেটা তাহলে আর দেখাই তোমাদের ভালো হবে। এখন যেটা দেখাচ্ছি, এবার এই পয়েন্টগুলোকে সব সিলেক্ট করে এবার আমাকে মুভ করতে হবে জিনিসগুলোকে, মানে ডোমটা আমাকে তৈরি করতে হবে। ওকে, তো এইখানের কার্ভ, এইখানের পয়েন্ট আর এইখানের পয়েন্ট আমি সিলেক্ট করলাম, করার পর এটাকে আমি মুভ করছি। ওকে, এটাকে হালকা একটুখানি তুলে, এই দেখো আমার ডোম তৈরি হয়ে গেল, দেখবে? এই দেখো, দেখতে পাচ্ছ আমার সারফেসটা কিরকম ব্যান্ড হয়ে গেল। ওকে, তো ডোম দেওয়ার প্রসেসটা দেখলে কত ইজি। তো এরকম টাইপেরও তোমরা এই প্রসেসেও তোমরা ডোম দিতে পারো, কিংবা এই প্রসেসেও ডোম দেওয়া যায়। ওকে বন্ধুরা, তো এবার এটাকে আমি মুভ করি, মুভ করে জায়গায় নিয়ে চলে আসি, মানে যেখানে আমার পিসটা ছিল সেখানটা আমি নিয়ে চলে আসি। ওকে, এই দেখো, বুঝতে পারলাম আমার এখানে একদম সারফে খাল একদম তৈরি হয়ে গেল, ডোম তৈরি হয়ে গেল। এইবার এটাকে এক্সক্লুড সারফেস করে নাও। যেহেতু এটা আমার চ্যানেল হবে, তো এটাকে আমি একটুখানি অল্প হালকা হাইট রাখবো, যেমন 2.4 আমি মেটাল দিলাম, মানে আমার টোটাল পিসটার হাইট হলো 2.4। ওকে, বুঝতে পারলে জিনিসটা কী হলো? এবার এটাকে হালকা একটুখানি নিচের দিকে নামিয়ে নিতে হবে, বুঝলে তো? এটাকে একটুখানি হালকা রোটেট করে এই যে ওপর দিকে যে উঠে আছে না এই জিনিসটা, এটাকে হালকা একটুখানি ব্যান্ড করে নিচের দিকে নামিয়ে দাও, যেন টাচে যেন থাকে, বুঝলে? এই সারফেসটাকে ডিলিট করে দাও, লাগবে না। ওকে, আমার একদম বুঝতে পারলে ডোম তৈরি হয়ে গেল। এবার আমাকে চ্যানেলটাকে তৈরি করতে হবে। তো চ্যানেল তৈরি করার জন্য ডুপ্লিকেট এজ করো, এই যে ডুপ্লিকেট এজ, এই বাইরের দিকের কার্ভ আর এইখানের কার্ভটাকে একটা করে ডুপ্লিকেট এজ করো। করার পর একটা কার্ভকে সিলেক্ট করে অফসেট কার্বন সারফেস করো। এই যে অফসেট কার্বন সারফেস, সারফেসটাকে সিলেক্ট করো, অ্যারোগুলো ভিতর দিকে হয়ে আছে, মানে আমার কার্ভটা ভিতর দিকে হবে। ওকে, 2.7। ওকে, আবার এখানের কার্ভটাকে নিয়ে আবার অফসেট কার্বন সারফেস 2.7। এই দেখো আমার দুটো কার্ভ চলে এলো, বুঝতে পারলে? এখানে একটা আর এখানে একটা। এই কার্ভগুলো নেওয়ার একটা কারণ হলো, সেটা হলো দেখো আমার যখন চ্যানেলটা যখন তৈরি হবে না, তখন চ্যানেলটা এইখান থেকে যখন স্টোন হিরেগুলো যখন এইখান থেকে বসাতে বসাতে আসা হয়, তখন এই জায়গাটাতে মেকআপ করা অসম্ভব ব্যাপার হয়ে যায়, মানে এরকম টাইপের শেপের ডায়মন্ড পাওয়া অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো যার কারণে এইখানে একটা সাপোর্ট আর এইখানে একটা সাপোর্ট আমাকে করতে হবে। ওকে, তো এরকম টাইপের যখন পিস হবে তখন তোমরা এই জিনিসটা একটুখানি ধ্যানে রাখবে। ওকে বন্ধুরা, এবার তাহলে আমি এটাকে কাটি, এইখানের একটা কার্ভকে কাটলাম আর এইখানের একটা কার্ভকে আমি কেটে দিলাম। তার মানে জিনিসটা কী হলো সরি একদিকেরই হয়ে গেছে, বুঝলে? তো এখানে আরেকবার আমি ট্রিম করি তাহলে।
এই যে ট্রিম করছি, ট্রিম, এইখানের একটা কার্ভ কাটবো আর এইখানের একটা কার্ভ কাটবো। তার মানে জিনিসটা কি হলো, আমার এইখানে একটা সাপোর্ট হয়ে গেল আর এইখানটা একটা সাপোর্ট হয়ে গেল। ওকে, তার মানে যখন চ্যানেল সেটিংটা এখন আমার হবে এখান থেকে গিয়ে এইখানে শেষ হবে, আবার এখান থেকে এসে এখানে শেষ হবে, তার মানে কোনো প্রবলেম হলো না। ওকে, তো এবার তাহলে আমার চ্যানেলটা তৈরি করা যাক। মেন চ্যানেল যেটা হবে, এটা তো খালি চ্যানেলের পিসটা হলো, তো এবার মেন চ্যানেলটা তৈরি করা যাক। হ্যাঁ, তো মেন চ্যানেল তৈরি করার জন্য এই যে অফসেট কার্বন যে সারফেস করেছিলে, এখান থেকে আবার অফসেট কার্বন সারফেস করো। এটা করতে হবে 0.6 0.6, তার মানে কি এটা আমার পার হবে, এখান থেকে একটা পার যাবে, পারের ভিতরে চ্যানেলটা সেটিং হবে। ওকে, তো আবার সেম প্রসেস, উল্টো সাইডে 0.6 মেটাল, আবার এখানে সাপোর্টের জন্য 0.6 মেটাল দাও, দেওয়ার পর এবার কাটাকুটি করতে হবে। ওকে, তো কাটাকুটি করার জন্য তাহলে কী করতে হবে, এই যে কার্ভগুলো যে অফসেট করলে এইগুলোকে, এই অফসেট কার্ভগুলোকে টোটাল সিলেক্ট করবে। ওকে, টোটাল সিলেক্ট করার পর এবার এখান থেকে এগুলোকে কেটে দাও। যেমন দেখো এইখান থেকে একটা কাটা যাবে, এইখান থেকে এটা কাটা যাবে, এইটা কাটা যাবে, আর এইখানটায় কাটা যাবে। বুঝতে পারলে, এইখানটা আমার একটা শেষ হয়ে গেল, মানে চ্যানেলের এখান থেকে শুরুয়াত হলো, এবার এইখান থেকে চ্যানেলটা গিয়ে এখানে শেষ হচ্ছে, মানে আমার এই এক্সট্রা কার্ভগুলোকে কেটে দিতে হবে। এই যে এক্সট্রা যে কার্ভগুলো আছে এগুলোকে আমি কেটে দিই, তাহলে আমার চ্যানেলটা, তার মানে এ দেখো আমার চ্যানেলের কার্ভটা রেডি হয়ে গেল। বুঝতে পারলে, তো বাদ বাকি কার্ভগুলোকে ডিলিট করে দাও। তো সেম প্রসেস আমাকে উল্টো সাইডেও করতে হবে, তো এবার উল্টো সাইডেরটাও আবার করি, এদিকে 2.7 ওকে, তো আবার ভিতরের এটা আমাকে করতে হবে, এটাকে 0.6 মেটাল দিলাম, হয়ে গেল। আবার এইটাকে 0.6 সাপোর্ট দেবো, দেওয়ার পর আবার এটা কাটাকুটি করে দিতে হবে, আগেরটা যেরকম কাটাকুটি করেছিলাম তো এইটারও সেম কাটাকুটি করতে হবে। এই কার্ভটা নিলাম, আর নেওয়ার পর এই কার্ভটা আমাকে নিতে হবে, এবার কেটে দিই ট্রিম করে নিয়ে। এখান থেকে এইটা কাটা যাবে, এইটা কাটা যাবে, এইটা কাটা যাবে, এখান থেকে এটা কাটা গেল, আর এই যে বাইরের দিকে এক্সট্রা যে কার্ভগুলো থাকবে এগুলো খালি কেটে দিতে হবে। এটা তোমরা কাজ করতে করতে জিনিসটাকে বুঝতে পেরে যাবে গো বন্ধুরা। এই দেখো, বুঝতে পারলে আমার দুটো চ্যানেল একদম রেডি হয়ে গেল। এই কার্ভগুলোকে আমাকে ডিলিট করে দিতে হবে। বুঝতে পারলে, দেখো আমার দুটো চ্যানেলের আমার দেখো কার্ভ রেডি। এবার আমি এক কাজ করি, এগুলোকে আমি জয়েন্ট করে দিই, জয়েন্ট, তাহলে আমার কি হবে, পরবর্তীকালে এটা বেশি কিছু সিলেক্ট করতে হবে না, শুধু কার্ভগুলোকে সিলেক্ট করলেই আমার কাজ হয়ে যাবে। এবার এই কার্ভগুলোকে প্যাচ করো, PATCH। ওকে, একটা প্যাচ হয়ে গেল, আবার এই কার্ভটাকেও প্যাচ করে নাও। তাহলে কি হলো, এখানে আমার দুটো সারফেস রেডি হয়ে গেল। বুঝতে পারলে, দেখো এই দুটো সারফেস আমার রেডি হয়ে গেল। এবার এক্সক্লুড সারফেস করে নাও, এটাকে বোথ সাইড চালু করবে, বুঝলে তো। এটাকে যে বোথ সাইড চালু করার মানে হলো আমার পিসটা যেহেতু টোটাল কাটা হবে, তো সেই জন্য বোথ সাইডটা চালু করা দরকার আছে। এবার বুলিন ডিফেন্স করতে হবে তাহলে আমাকে। এই যে বুলিন ডিফেন্সের ব্যাপারটা তোমাদের আগে আমি বুঝিয়ে দিয়েছিলাম, তো আশা করি জিনিসটাকে বুঝতে পারলাম। জিনিসটা কী করলাম, এ দেখো আমার চ্যানেল রেডি হয়ে গেল, বুঝলে। এই দেখো আমার এইখানে চ্যানেলটা দেখলে, এখান থেকে মানে কি স্টোন এখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে, সব কিছু মোটামুটি টেপার আর স্টেডের মধ্যে আছে। ওকে, তো এরকম টাইপের যখন তোমরা কোনো পিস করতে চাইবে, কিংবা যখন এরকম টাইপের কোনো পিস করবে, তখন তোমাদের এই মাথায় এই জিনিসটা রাখতে হবে যে যখন চ্যানেলটা যখন তোমার সেটিং হবে, সেই লাইনটাকে তোমার ক্লিয়ারিটি রাখতে হবে। ওকে, মানে সেই লাইনটা যেন ক্লিয়ার থাকে সেরকম অনুযায়ী তোমাকে রাখতে হবে। তো ঘাট মারাটা আমি আর দেখালাম না চ্যানেলে, তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বলে, তো এটা আমি ঘাট মারবো না। এবার আমাকে কী করতে হবে, এখানে একটা করে কুটি দিতে হবে। ওকে, তো কুটি দেওয়ারও প্রসেস দেখিয়েছিলাম বলে আমি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো সেই জন্য কুটি দেওয়ার প্রসেসটাও দেখালাম না। ওকে, তোমরা যদি চাও আমার এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তো তোমরা ওটা দেখে নিতে পারো। এই দেখো আমার দুটো পিস রেডি হয়ে গেল, বুঝতে পারলে।
ওকে, তো এটা আমার দরকার নেই এখন। এবার পরবর্তী স্টেপে আমার যাওয়া যাক। তো পরবর্তী স্টেপ হলো আমার এইবার এখানে ড্রপগুলোকে আমাকে এবার সাজাতে হবে। মানে কি, এখানে আমার ডিজাইনটা দরকার আছে, ডিজাইনটাকে আনহাইড করি। ওকে, এবার ড্রপটাকে আমাকে সাজাতে হবে। তো সাজানোর জন্য আমি ড্রপটাকে সিলেক্ট করলাম, করে রোটেট করে নেবো, যে কপি 0 এন্টার করে এটাকে হালকা একটুখানি এদিকে নিয়ে চলে আসবে। ওকে, এদিকে একটা চলে এলো। এবার এটাকে যদি চাও মিরর করে নাও, যেহেতু আমার উল্টো সাইডেও আর একটা হবে, বুঝলে, এটা হয়ে গেল। এইটাকেও মিরর করে নাও, তাহলে তোমার কাজ করতে সুবিধা হয়ে যাবে, বুঝলে বন্ধুরা। এই দেখো, বুঝলে জিনিসটা কী হলো। এবার এই কলের ড্রপগুলোকে স্টেপিং খাল দিতে হবে আমাকে। ওকে, তো স্টেপিং খাল দেওয়ার জন্য এটাকে আমাকে 1.5 ওপর দিকে তুলতে হবে, যেহেতু আমি -1.5 করেছিলাম। 1.5, সরি 1.5, তার মানে আমার লেভেলটা চলে এলো। এবার এখান থেকে আমাকে স্টেপিং তুলতে হবে। তো স্টেপিং তোলার জন্য দেখো, এই যে মধ্যিখানের যাবতীয় কলেট সব কিছু ওপর দিকে উঠবে। ওকে, তো এটাকে আমি ওপর দিকে তুলি 1 2 3, যতখানি পারবে মোটামুটি একটা চোখের আঞ্জাতে লেভেল দেখে মোটামুটি তোমাদের এটা তুলতে হবে। ওকে, এই জিনিসগুলোকে আমি হালকা হালকা করে তুলে দিই। 4 5.5 আমি ওপর দিকে তুলে দিলাম। ওকে, এখানে আর একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হলো এখানে একটা কলেট আছে না, এই যে কলেটটা আমি করে রেখেছিলাম বলে মেটাল 1 কালারে করে দিই। এই দেখো, আমার কলেটটাও করা ছিল এখানে, বুঝলে। তো কলেটটাকে হালকা এখানে স্টেপিং দিয়ে দিই আমি। বোঝা গেল জিনিসটা কী হলো। এবার এগুলো কী জানো তো, তোমাদের একটু দেখে দেখে কখনো মুভ করে করে, কখনো রোটেট করে করে জিনিসগুলোকে সাজিয়ে সাজিয়ে একটুখানি নিতে হবে, বুঝলে তো। আমি এটাকে হালকা নিচের দিকে টেনে দিলাম, কেননা এই জিনিসটা এখান থেকে রাউন্ড শেপে গেলে দেখতে ভালো লাগে, বুঝলে তো। মানে এখান থেকে যদি রাউন্ড শেপ মোটামুটি এখান থেকে একটা যা, তাহলে এই ড্রপটাকে একটুখানি নিচের দিকে নিয়ে আসতে হবে, তাহলে কি জিনিসটাকে দেখতে ভালো লাগে। ওকে, মোটামুটি আমার হয়ে গেল। এবার আমাকে কী করতে হবে, এটা বেশি হয়ে গেছে, এটাকে একটুখানি হালকা সরিয়ে দিই। দেওয়ার পর এটাকে মিরর করে নিই। তোমাদের তো আমি প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি, ওকে বন্ধুরা। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, জিনিসটা বুঝতে পেরে যাবে কী হতে চায় কিংবা কী হতে পারবে। ওকে, এটা আমার এখন লাগবে না, এগুলোকে আমি এক কাজ করি হাইড করে দিই, এইটাকেও হাইড করে দিই। দেওয়ার পর এবার আমাকে এখানে বিজিলগুলোকে করতে হবে। মানে কি, এই যে কলেটগুলো যে ওপরে ওপরে উঠে আছে না, এটা একটু দেখতে খারাপ লাগবে। তো এইখানে সাপোর্টটাকে লেভেল করতে গেলে এখানে আমাকে বিজিল করতে হবে, বুঝলে তো। তো বিজিল করার জন্য ডুপ্লিকেট এজ ইউজ করো। ডুপ্লিকেট এজ, এই কার্ভগুলোকে যত নিচে কার্ভ আছে ওই কার্ভগুলোকে সব ডুপ্লিকেট করো। করার পর রাইট ক্লিক করে এটাকে জয়েন্ট করে দাও। জয়েন্ট করে এটাকে যে কার্ভটা আছে এটাকে অফসেট করো 0.6 তোমার ভিজিল হবে। ওকে, তো 0.6 অফসেটটা মারো, এই দুটো কার্ভকে একসঙ্গে ধরো, হালকা একটুখানি ওপর দিকে তুলে দাও, কেননা যেন এই টাচে থাকে, এই কলেরটা টাচে যেন তোমার বিলটা থাকে। এবার এটাকে পজ করে নাও, এটা একটু বেশি করে করো, পরে কাটাকুটি করে দেওয়া যাবে। ওকে, তো আবার আমাকে সেম প্রসেস করতে হবে। সাইডের ড্রপটায় অফসেট 0.6 মিনিমাম, বুঝলে তো। 0.6 থেকে আবার বেশি দিলে মোটা হয়ে যাবে। ওকে, তো এটাকে হালকা আমি উপর দিকে তুলে দিলাম। দেওয়ার পর আবার এটাকে পজ করে নেব, এটাকে একটুখানি বেশি করে নামিয়ে দাও, কোনো প্রবলেম হবে না তার জন্য। ওকে, এইবার আমার যেহেতু উল্টো সাইডে একটা আছে, তো এটাকে আমি এক কাজ করব, এখান থেকে একটা সারফেস করতে হবে, কেননা এই সারফেসটার অনুযায়ী আমাকে কেটে দিতে হবে। এখান থেকে আবার এটাকে আমি বুলিন স্প্লিট করব। ওকে, বুলিন স্প্লিট, বুঝতে পারলাম, আমার সারফেস অনুযায়ী কেটে গেল, সারফেসটার অনুযায়ী। দেওয়ার পর এইখানে যে সারফেসটা আছে এটাকে মিরর করে নাও উল্টো সাইডে। তার মানে উল্টো সাইডে আমার যেহেতু একটা ড্রপ আছে, তো সেইটাকেও আমাকে সাপোর্ট দিতে হবে, তো যার কারণে আমি উল্টো সাইডে একটা করে নেব। দেখলে আমার নিচের দিকটা লেভেল হয়ে গেল, আমার ওপর দিকে যেরকম স্টেপিং আছে থাক, তার জন্য কোনো প্রবলেম হবে না। তো আমার নিচের দিকে একটা হালকা সাপোর্ট চলে এলো। এবার আমাকে ডিজাইনটা আমার
প্রজেক্টটা আমি আনহাইড করলাম, করার পর এবার এখানে সাপোর্ট দিতে হবে আমাকে। তো সাপোর্ট দেওয়ার জন্য এখান থেকে তোমরা এই যে বক্স তোমাদের আগে আমি দেখিয়েছিলাম, এখান থেকে 1 mm এর একটা বক্স করো। করার পর এবার যেখানে সাপোর্ট দিতে চাও সেই জায়গাটায় মোটামুটি একটা নিয়ে চলে যাও, নিয়ে যাবো, এটাকে রোটেট করে নাও। রোটেট করে মিডিল, এগুলো কী জানো তো একটুখানি ধরে ধরে করে নিতে হয়, বুঝলে তো বন্ধুরা। মোটামুটি কোনখানটা থেকে সুবিধা হচ্ছে ওগুলো একটুখানি ধরে ধরে তোমাদের করে নিতে হবে। ওকে, এবার এটাকে স্কেল করে আমি ওপর দিকে তুলে দেবো, মিডিল থেকে এর মিডিল। বেশি তুলতে হবে না, মোটামুটি একটা তোলো। তোলার পর এটাকে চ্যাম্পার করে নাও, চ্যাম্পার 0.4, এই দিকের কার্ভ আর এইখানটার কার্ভকে সিলেক্ট করে ডবল এন্টার করে দাও। এই যে চ্যাম্পার হয়ে গেল আমার হালকা করে। এটাকে মিরর করে নাও উল্টো সাইডে, 0 এন্টার। বুঝতে পারলে আমার দুটো সাপোর্ট চলে এলো। আর একটা আমাকে দিতে হবে, সেটা হলো এইখানটাতে রোটেট করব, কপি, 0 এন্টার, এইখানটাতে দিতে হবে, বুঝলে তো। নইলে ড্রপগুলো নইলে ন্যাকেড হয়ে যাবে, মানে খোলা হয়ে যাবে, সাপোর্ট সেরকম থাকবে না। ওকে, তো তার জন্য এখানে তোমাকে সাপোর্টটা দিতেই হবে। এটাকে আমি হালকা উপর দিকে তুলে দিই। এই যে সাইডে যেটা বেরিয়েছে এর জন্য কোনো প্রবলেম হবে না। ওকে বন্ধুরা, যদি পারো এটাকে একটু তুলে দাও না, মানে মোটামুটি এই কলেরটা যাতে তোমার সাপোর্টে থাকে সেই জন্য তোমাকে এই কুটিটা তোমাকে দিতে হবে, এগুলোকে কুটি বলা হয়, বুঝলে তো। এটাকেও মিরর করে নিই উল্টো সাইডে। এটাকে বুঝতে পারলাম আমার মোটামুটি একটা রাউন্ড শেপের এটা সাপোর্টটা দেওয়া হয়ে গেল। আর একটা দিতে হবে, সেটা হলো এটাকে কপি করে নাও, কপি করে এটাকে নেয়ার চালু করতে হবে, নেয়ার। এটাকে মুভ করে নিচের দিকে নিয়ে চলে আসে, এই জায়গাটায় সাপোর্টটা দিতে হবে, বুঝলে তো, ঠিক এই জায়গাটায়। এবার আবার স্কেল করো, হয়ে গেল। এই সাপোর্টটাও দিয়ে আমার হয়ে গেল। এবার সাপোর্টটাকে আমার নিচের দিকে হয়ে গেছে, এটাকে উপর দিকে তুলতে হবে। উপর দিকে মুভ করে আমি তুলছি, বুঝতে পারছো তো। আমার সাপোর্টটা উপর দিকে উঠছে, খুঁটিটা আমার উপর দিকে উঠছে। ওটুক আটটু ওটুক, হ্যাঁ, এই কলেরটার সঙ্গে সাপোর্টটা রাখবো। ওকে, তো বুঝতে পারলাম আমার এখানে মোটামুটি সাপোর্ট দিয়ে একদম রেডি হয়ে গেল। ওকে, আমার স্টেপিং খাল দেওয়া হয়ে গেলো, চ্যানেলেরও আমার পার রেডি হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, এখানে একটা কলেক্ট করতে হবে, আর এখানে দুটো রিং করলে আমার তন্মনিয়া রেডি হয়ে গেল। তার আগে আরেকটা করতে হবে, সেটা হলো আমরা এই ড্রপগুলোকে বিট করতে হবে। দেখো বিট নেই, বিট করা হয়নি, দেখলে তো। এই বিটগুলোকে আমাকে করে নিতে হবে। এটাকে আনগ্রুপ করলাম, করে স্টোনগুলোকে সব একসঙ্গে গ্রুপ করে দেবো, দিয়ে জেম কাটার ইউজ করব। জেম কাটার, জেম কাটার এটাকে সিলেক্ট করে এন্টার করে দেবো। এরকম আমার জেম কাটার অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এবার যে পিসটাকে কাটতে যাই সেটাকে সিলেক্ট করে বুলিন ডিফেন্স, জেম কাটারটাকে সিলেক্ট করে এন্টার করে দাও। এই দেখো আমার বিদ হয়ে গেছে, দেখো এই দেখো, বুঝতে পারলে আমার বিদ হয়ে গেল একদম। ওকে, তো এখানে আমি একটা কলেট আমি একটা করে রেখেছি, কেননা ড্রপের কলেট তো আমি তোমাদের দেখিয়েছিলাম, তো সেই জন্য আমি কলেটটা এখানে করে রেখে দিয়েছি। ওকে, এটা একটু নিচের দিকে নামাই, নামানোর পরে আমাকে রিংগুলো দিতে হবে। ওকে, তো রিংগুলো দেওয়ার জন্য রিংয়ের প্রসেসটা আমি তোমাদের দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি। পয়েন্ট নেবে যে কোনো একটা জায়গায়, নেওয়ার পর সার্কেল নেবে, সার্কেল নিয়ে এখানে পয়েন্টটা চালু করবে, এখানে ভিতর 2 mm দাও। ওকে, দেওয়ার পর আবার এটাকে অফসেট করো 0.5-এর, আবার 0.5-এর অফসেটটাকে 0.5-এর অফসেট মারো। ওকে, দুটো অফসেট মারা হয়ে গেল। নেওয়ার পর এখান থেকে টোর্স আছে, যে টোর্স পয়েন্ট, যে অফসেটগুলো মেরেছো সেইখানটায় গিয়ে এইখানের কার্ভ আর এইখানের কার্ভকে সিলেক্ট করলে তোমাকে রিং দিয়ে দেওয়া হলো, দেখলে একদম রিং দিয়ে দিল। এটাকে মুভ করে যেখানে রিংটা দিতে চাও সেইখানটায় নিয়ে চলে যাও। যেমন আমি এইখানটাতে রিংটা দেবো। ওকে,
এইটাকে আবার মিরর করে নেবো উল্টো সাইডে। দুটো আমার রিং হয়ে গেল। আর একটা লাগবে, সেটা হলো আমার এখানে ড্রপটায়। ওকে, দেওয়ার পর এটাকে মুভ করে এই কলেরটার এখানটায় নিয়ে আসো। নিয়ে আসার পর এটা একটু ওপর দিকে তুলতে হবে। এতটা ঠিক আছে। এটাকে একটু মুভ করে দূরের দিকে ঢুকিয়ে দাও। ওকে, বোঝা গেল জিনিসটা কী হলো। এইবার এই রিংটাকে কপি পেস্ট করে এক কপি ঘুরিয়ে নিতে হবে, বুঝলে তো? ঘুরিয়ে বলতে উল্টো সাইডে ঘোরাতে হবে, মানে রোটেড। বুঝতে পারলাম, আমার এখানে ঘুরে গেল। এইবার এই ড্রপটার মধ্যে আমাকে রিংটাকে সেটিং করে দিতে হবে। ওকে, বোঝা গেল জিনিসটা কী হলো বন্ধুরা। এবার এটাকে মুভ করে নিয়ে যাও না ভিতর দিকে। এই দেখো, রিংটাকে ওপর দিকে তুলতে হবে, বুঝলে তো? এগুলো একটু দেখে দেখে করে নিতে হবে। ওকে বন্ধুরা, আমি তো মোটামুটি তোমাদের প্রসেসগুলো যতটা পারছি ইজি প্রসেসে দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা বুঝে জিনিসটাকে প্র্যাকটিস করতে পারো। ওকে, দেখো আমার তন্মনিয়া রেডি হয়ে গেল একদম। তো চ্যানেল সেটিংয়ের ব্যাপারটা, স্টোন এখানে কীভাবে বসাবে সেটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। ওকে, তো ভিডিওটা আমি এই অবধি রাখলাম। তোমাদের আবার রেন্ডারিং করে দেখাই জিনিসটাকে। আর ভিডিওটি যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে, একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে তোমরা যুক্ত হতে পারো। ওকে, তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর তোমাদের দিনটি শুভ হোক।